কিছু, কিছু সম্পর্কের মধ্যে দূরত্ব থাকলে সেই সম্পর্কটা সুন্দর থাকে। আমি যখন হঠাৎ করে গ্রাম থেকে শহরে চলে গিয়েছিলাম, তখন অনেকেই জানতে চেয়েছিল কি এমন সিচুয়েশন এর মধ্যে আমি পড়েছিলাম যার কারণে এইরকম একটা ডিসিশন নিতে আমি বাধ্য হয়েছিলাম। তো এনিওয়ে, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি একদিন হলো আমার বাবার বাড়িতে এসেছি, আর বাবার বাড়িতে আসার পরে এখন আমি শ্বশুর বাড়িতে চলে যাচ্ছি। মানে একদিন বাবার বাড়িতে থাকলাম আর তার পরের দিন শ্বশুর বাড়িতে চলে যাচ্ছি। মাত্র ২টা দিনের জন্য আমি গ্রামে এসেছিলাম। একটা দিন বাবার বাড়িতে থাকলাম আর আরো একটা দিন শ্বশুর বাড়িতে গিয়ে থাকবো, যেন কারো কমপ্লেন না থাকে যে আমি কারো কাছে গিয়েছি আর কারো কাছে যাই না। আমাদের উত্তরবঙ্গের রাস্তাগুলো সত্যি অনেক বেশি সুন্দর, মানে জার্নি পথে কোনো ক্লান্তি লাগবে না। তবে আজকে আমি যে দোলনা গাড়িটাতে উঠেছি, এটার স্পেস খুবই কম ছিল, এইটাতে বসে যেতে সত্যি একটু অসুবিধাই হয়েছে। তারপরে চলে আসলাম আড্ডা বাজারে। আমি জানি না এই বাজারটার নাম আড্ডা কেন। গাড়ি করে এইখানে এসে নেমে আরো একটা গাড়িতে উঠে আমার শ্বশুর বাড়ি পর্যন্ত যেতে হয়। মানুষের বিবেক কি পরিমাণ খারাপ হতে পারে একবার চিন্তা করেন। এই ভ্যান গাড়িটাতে আমার শ্বশুর বাড়ি যেতে লাগে মাত্র ১০ টাকা, সেইখানে এই মামাটা আমার কাছ থেকে নিয়েছে ৩০ টাকা। কাহিনী তো এইখানেই শেষ নয়। ফার্স্টে তো সে আমার কাছে ৫০ টাকা ভাড়া চায়, অথচ আমি ১২ কিলো রান করে আসলাম, সেখানে আমি মাত্র ৩০ টাকা ভাড়া দিয়েছি। আর ২ কিলো যেতে সে আমার কাছে ৫০ টাকা ভাড়া চায়। আরো আছে, এখানেও শেষ হয়নি। আমার সাথে আরো ২ জন প্যাসেঞ্জার ছিল, তাদের কাছে ১০ টাকা করে ভাড়া নিয়েছে, শুধুমাত্র আমার কাছে ৩০ টাকা ভাড়া নিয়েছে। এইসব লোকের ইনকামে কতটা বরকত আসবে সেটা আল্লাহই ঠিক করবে। শ্বশুর বাড়িতে এসে রান্না বান্না করতে শুরু করে দিয়েছি। এইখানে আসতে আমার প্রায় 11:30টার মতো বেজেই গিয়েছিল। আমার শ্বশুর বাড়ির এলাকায় মাংস রান্না করা হয় শুধুমাত্র শুকনা মরিচ দিয়ে, মানে কোনো প্রকার গুঁড়া মরিচ ইউজই করা হয় না। এইভাবে মাংস রান্না করার টেস্টটা একটু অন্যরকম হয়, তবে খেতেও ভালো লাগে। আমাদের সমাজে কেন জানি না শাশুড়ি বৌমার সম্পর্কটা খুব একটা ভালো হয় না। যতই আমরা শাক দিয়ে মাছ ঢেকে রাখি না কেন, আলটিমেটলি এটাই সত্যি যে ম্যাক্সিমাম বাড়িতে শাশুড়ি বৌমার সম্পর্ক খুব একটা ভালো থাকে না। তো আমাদেরও সেম অবস্থা ছিল। আমি আমার কাজ, আমার বাচ্চার ফিউচার, এগুলো নিয়ে বেশি সিরিয়াস ছিলাম। প্রত্যেক দিন সংসারের কূটনৈতিক দ্বন্দ্ব আমার একদমই ভালো লাগছিল না, আর আমি সেগুলো কোনোভাবে ফেস করতে চাচ্ছিলাম না। আলহামদুলিল্লাহ, এখন সবকিছুই ঠিক আছে। যে ভালোবাসাগুলো কাছে থেকে পেতে চেয়েছিলাম, সেই ভালোবাসাগুলো এখন দূর থেকেই পাচ্ছি। এই মিষ্টিগুলো আমার শাশুড়ির নিজের হাতের বানানো, মানে ঈদের সময় বানাইছিল, বাট আমরা ঈদে বাসায় আসতে পারি না, তাই সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিল। আজকে আবার সেগুলো গরম করেছে আর টাটকার মতো হয়ে গিয়েছে। একটা সংসারে যখন অনেকগুলো মানুষ থাকে বা দুইটা মানুষও যখন একটা ছাদের নিচে থাকে, তখন ঝগড়া হবে, মান অভিমান হবে, এটাই স্বাভাবিক। কিন্তু যখন কোনো সম্পর্ক তিক্ততার চরম পর্যায়ে চলে যায়, তখন আর কোনো কিছুই ঠিক থাকে না। গ্রামের এই জায়গাটা আমার খুবই পছন্দের। আমি তো বিকেল হলেই এইখানে চলে আসতাম আর বসে থাকতাম। খুব সুন্দর একটা বাতাস থাকে, চারপাশটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। সত্যি কথা বলতে এই জায়গাটাকে আমি অনেক মিস করি। আমি তো আমাকে দিয়ে বুঝেছি কিছু সম্পর্কে দূরত্ব থাকলে সেই সম্পর্কগুলো সুন্দর থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাইকে আল্লাহ হাফেজ।